আমি মূলত 2009-এ যখন জাতীয় পুরস্কার পাই তখন থেকে গান করছি, কিন্তু ওইভাবে শেখা হয়নি। তারপর আমি অনার্সে সঙ্গীত নিয়ে পড়াশোনা করি, মাস্টার সঙ্গীত নিয়ে পড়াশোনা করি। এটা জানি, কিন্তু সত্যি বলতে গুরুমুখী যে বিদ্যা, সঙ্গীত হ্যাঁ গুরুমুখী বিদ্যাটা আমার নেওয়া হয়নি। রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। দিবানিশি ভাবে যারে, দিবানিশি ভাবে যারে, তারে যদি পাই না। রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। বন্ধুর প্রেমে পাগলিনী, শান্তি নাই রে দিন রজনী। বন্ধুর প্রেমে পাগলিনী, শান্তি নাই রে দিন রজনী। কুলহারা কলঙ্কিনী, কুলহারা কলঙ্কিনী, কারো কাছে যাই না। রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। আসি বলে গেল চলে, ভাসি সদাই নয়ন জলে। আসি বলে গেল চলে, ভাসি সদাই নয়ন জলে। বাউল আব্দুল করিম বলে, বাউল আব্দুল করিম বলে, রঙের গান আর গাই না। রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই না। রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না। শিখা, রঙের এই দুনিয়া তো আপনি চান না, তবে জেনে নেই বিচারকেরা আপনাকে চায় কি চায় না। শুরুতেই নিগার সুলতানা সুমি। শিখা খুব সুন্দর গেয়েছো, টিউন খুব অসাধারণ ছিল। তো আমার কাছে একটু মজাটা কম লেগেছে। হ্যাঁ, এছাড়া সব সুন্দর ছিল। আসলে সত্যি বলতে তোমার বয়স কত? তোমার বয়স কত? 26। কত বছর গান করছো? আমি মূলত 2009-এ যখন জাতীয় পুরস্কার পাই তখন থেকে গান করছি, কিন্তু ওইভাবে শেখা হয়নি। তারপর আমি অনার্সে সঙ্গীত নিয়ে পড়াশোনা করি, মাস্টার সঙ্গীত নিয়ে পড়াশোনা করি। এটা জানি, কিন্তু সত্যি বলতে গুরুমুখী যে বিদ্যা, সঙ্গীত হ্যাঁ গুরুমুখী বিদ্যাটা আমার নেওয়া হয়নি। আচ্ছা, আজকে বলি তুমি একদিন গুরু হবে, আমরা শিষ্য হব, এটা কি তুমি জানো? কারণ তুমি সঙ্গীত নিয়ে পড়াশোনা করছো। আর আমি লাভলি দেব আপাকে এবং খালিদ ওয়াসি এবং রাব্বিকে শর্ট নামে রাখতাম, হ্যাঁ, ছোট নামে। এই তিনজন যে অক্লান্ত পরিশ্রম করে তোমাদেরকে একদিন দুই দিনে গান তুলাচ্ছে এবং আমাদের সামনে নিয়ে আসছে,
ম্যাজিক দেখানোর জন্য। সর্বপ্রথম আমি তাদেরকে শ্রদ্ধা জানিয়ে প্রণাম জানাই এবং স্যালুট জানাই আমার তরফ থেকে। অসাধারণ অসাধারণ। আর তোমরা চেষ্টা করেছো সর্বোচ্চ চেষ্টা, যেটা সত্যিকার অর্থে যদি বলি, আমি সুমি বলছি, আমি ফাঁকিবাজি, আমি এই চেষ্টা কখনোই করি নাই। তোমরা অসাধারণ গুণী, অনেক গুণী, তোমরা অনেক দূরে যাবে, নক্ষত্র হয়ে আকাশে থাকবে, এটুকু দোয়া থাকবে। থ্যাংক ইউ। নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক ধন্যবাদ গুরুজি। এই গানটি হলো মূলত বিধবা গান। বিধবা গান বোঝো? মানে পৃথিবী সব ছেড়ে চলে যেতে ইচ্ছে করে, এই দুনিয়া আর চাই না, আর কিচ্ছু ভালো লাগে না, দাগা খাওয়া একটা গান। তো এখানে যখন তুমি রঙিন কিছু করছো তখন মজাটা কমে যাচ্ছে, যেটা সুমি বলেছে। এটা সাদামাটা ভাবে গাইলে কিন্তু আরো সুন্দর লাগে। কিন্তু আমি আপনাদেরকে বলছি, দুইজন বিচক্ষণ বিচারক মণ্ডলী আছেন, মানে রক অ্যান্ড টাপ, হ্যাঁ, আর ওনারা এসছেন আমাদের বাউল গানের বিচার করতে। আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসুন দেখুন যে আমাদের বাউলের গলার মধ্যে কত রক আছে। আপনার তৈরি মিউজিকের মধ্যে আমার বাউলরা গাইতে পারে, কিন্তু আমাদের মিউজিকের মধ্যে আপনারা গাইতে পারবেন। আমরা যখন সাদামাটা একটা দোতারা বাজিয়ে শুধু একটা বায়া নিয়ে আর একতারা বাজিয়ে গাইবো, তখন পার্থ বড়ুয়া বলবে যে সরি, এটা কিন্তু সত্য কথা। কিছু কিছু গান বেশি কালার করলে এখানে বোঝাই যাচ্ছে যে তুমি গানটাকে শিক্ষিত বানাচ্ছ, কিন্তু এটা না, আসলে গাইতে হবে সাদা মাঠা করেই। এই গান সেই জায়গার গান। অনেক ধন্যবাদ। এবারে পার্থ বড়ুয়া। তোমার কণ্ঠটা ভালো। আমি সুমি, আমরা দেখছিলাম যে তোমার সিঙ্গিংটা, মানে ভয়েসের টোন কোয়ালিটিটা অনেক ভালো। আমার কাছে যেটা মনে হয়েছে, তোমার হচ্ছে সেকেন্ড অন্তরার থেকে তোমার গাওয়াটা ভালো হয়েছে, কিন্তু ফার্স্ট মুখে এবং প্রথম অন্তরায় তোমার কিছু কিছু জায়গায় সুর সরেছে। রঙের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙের দুনিয়া তোরে চাই না, দিবানিশি ভাবে যারে, দিবানিশি ভাবে যারে, তারে যদি পাই না। তো তোমার কণ্ঠটা ভালো। তোমাকে আমি একটা রিকোয়েস্ট করি, উপদেশ দেওয়ার মতো দৃশ্যতা আমার নেই, তোমার স্ট্যান্ডিং তুমি একটু চর্চা করবে, এটা তোমার জন্য ভালো হবে। অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক, এত সুন্দর করে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের প্রতিযোগীদের।